বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো, দেখুন, এই পৃথিবীতে কিন্তু ঘরের সংসারে যদি অশান্তি থাকে তাহলে কিন্তু কামাই রোজগার কোনো কিছুই ভালো লাগে না, এবং ভবিষ্যতের কোনো আশা ভরসা না থাকলে সেই মানুষের হাতে কোনো কাজ ওঠে না। অফিস আদালত ব্যবসা বাণিজ্য কোনো কিছুতেই ভালো লাগে না। তাই আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো সূরা আন-নিসা। সূরা আন-নিসার আমল ও ফজিলত থেকে যে কথাগুলো বলা হবে সেটি হলো, দেখুন, যে কোনো ব্যক্তি প্রত্যহ 7 বার করে সূরা নিসা তিলাওয়াত করলে তা ওই জীবনে কি হতে পারে, তার জীবনে কি কি হতে পারে। যে দেখুন, প্রথমত দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে যদি বনাগত না থাকে তাহলে সে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত হয়ে যাবে। আর এমনই মিল মহব্বত হবে যে হাদিস শরীফে এসেছে যে মিল মহব্বত যদি কোনো স্বামী স্ত্রী থাকে তাহলে সেই সংসারে উন্নতি হতে থাকে। আর যে সংসারে স্বামী স্ত্রীর মিল মহব্বত নেই সেই সংসারে কখনোই উন্নতি হবে না, বরঞ্চ ঝগড়াঝাটি এই সেই হতেই থাকবে। আর ঝগড়াঝাটি যখন হবে তখন কাজ কাম বা ব্যবসা বাণিজ্য কোনো কিছুই হাতে উঠবে না, বরঞ্চ সে এসব রেখে দূরে চলে যেতে বাধ্য। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, এছাড়া প্রত্যহ নিয়মিত তেলাওয়াত করলে তার দরিদ্রতা দূর হয়ে তো যাবেই, ধন সম্পদ লাভ হয়ে যাবে। আচ্ছা, যেমন অবিবাহিত কুমারী ও সূরা প্রত্যহ, এই সূরা প্রত্যহ দেখা গেছে 41 বার করে তেলাওয়াত করলে ইনশাআল্লাহ শীঘ্রই সেই কুমারী মেয়েটির বিয়ে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আজকের এই আলোচনাটি আপনাদেরকে যা কিছু বোঝাতে চাচ্ছি সেটি হলো যে সংসারের অশান্তি দূর করার জন্য আমাদের সূরা আন-নিসা এই নিয়মে পাঠ করতে হবে। আচ্ছা, তো এবার আসবো সূরা মাইদা। সূরা মাইদা এর আমল ও ফজিলত থেকে বলা হলো যে দুর্ভিক্ষের সময় এই সূরা তিলাওয়াত করলে আমলকারী পরিবার পরিজন সহ দুর্ভিক্ষ কষ্ট হতে নিরাপদ থাকবে। আচ্ছা, এ সূরাটি নিয়মিত পাঠ করলে বা তিলাওয়াত করলে তার গুনাহ মাফ হয়ে যাবে এবং অবশেষে সওয়াবের ভাগী হয়ে যাবে। আচ্ছা, তো এবার আসবো সূরা আন-আম। সূরা আন-আম এর আমল ও ফজিলত থেকে যা কিছু বলা হলো সেটি হলো, দেখুন, সূরা আন-আম কাগজে লিখে যদি কেউ কোনো ঘরে রেখে দেয়, সেই ঘরের মধ্যে দেখা যায় বাগান থাকতে পারে, সেই ঘরের মধ্যে গৃহপালিত পশু থাকতে পারে, সেই ঘরের মধ্যে যাবতীয় আসবাবপত্র চুরিদারি হয়ে যেতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে, তো এই জিনিসগুলো হেফাজত থাকবে। আচ্ছা, সূরা আন-আম কাগজে লিখে এটি এই সিস্টেমে রাখতে হবে এবং অসুস্থ মানুষ বা প্রাণী বা যে কোনো গাছ বা কোনো প্রাণী অবশ্যই তারা নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, যে কোনো প্রয়োজনে অথবা বিপদাপদে এই সূরা তিলাওয়াত করলেও দেখা যায় বিপদাপদ দূর হয়ে যায়। তো এবার বলবো, সর্বপ্রকার মুশকিল আসান হয় এই সূরা আন-আম। এই সূরা আন-আম এই নিয়ম যদি আপনি চালিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ, তো সমগ্র প্রকারের মুশকিল আসান হয়ে যাবে ইনশাআল্লাহ। এক শুক্রবার রাত্রিতে শুরু করে পরবর্তী শুক্রবার পর্যন্ত প্রত্যহ রাত্রির তিলাওয়াত যদি কেউ করতে পারে সূরা আন-আম, তাহলে তার জীবনে অনেক কিছু ঘটে যাবে। আর যা ইহকাল ও পরকালের তিনি নিজেই বুঝতে পারবে যে তার জীবনে কি হতে চলেছে, আর যা কিছু হবে ভালো কিছু হবে। তবে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর একটি বিষয় হলো, আমাদের এই চ্যানেলটি হলো আপনার ব্যাখ্যা অনেক দেওয়া আছে এবং কোরআনের আয়াত থেকে কোন সূরা কোন কাজ করে, অবশ্যই আমাদের ইহকাল পরকাল ধন্য হবে যদি আমরা মানতে পারি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।